দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। যারা আমার প্রিয় সাবস্ক্রাইব ভাইয়েরা আছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শুভ সকাল। নির্বাচন কমিশনের প্রধান সিইসি উনি রাজশাহীতে একটা কনফারেন্সে গিয়েছিলেন নির্বাচনের ব্যাপারে। তিনি স্পষ্ট ভাষায় বলে দিয়েছে যে 2026 সালে ফেব্রুয়ারিতে নির্বাচনে যদি কেউ ব্যালট বাক্স বা ছিনতাই বা মারামারি ভোট কেন্দ্রে দখলদারিত্ব যদি করতে কেউ যায়, দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে। এটা নির্বাচন কমিশন সিইসি এম নুরুল ইসলাম বলেছেন নিজে। যদি কেউ ব্লাড ব্যাগস বা কেন্দ্র দখল বা খুনাখুনি কেন্দ্র দখল এরকম যদি কেউ করতে যায়, তাহলে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে। এবং তিনি বলেছেন আমাদের নির্বাচনের সমস্ত সরঞ্জাম কেনাকাটা মোটামুটি শেষ হয়ে গেছে, তারা মোটামুটি প্রস্তুত ফেব্রুয়ারিতে নির্বাচন করার জন্য পরিবদ্ধ। এবং তিনি আরও বলেছেন যে সরকার চাইলে সে পদত্যাগ করতে পারে যদি সরকার চায়। এটা লক্ষণটা কিসে এটা ভালো বোঝা যাচ্ছে না। তবে বিএনপি তো ফেব্রুয়ারিতে নির্বাচন করার জন্য তারা পুরো আগ্রহী, এবং অন্যান্য দলগুলো যারা আছে, যেমন ইসলামিক দল, যেমন হাত পাখা আছে হেফাজত ইসলাম, এনসিপি নতুন দল, নাগরিক অধিকার, এরকম আমার দেশ, এরকম বহুত নিবন্ধিত দল আছে, ছোট ছোট্ট দল। এই ছোট্ট ছোট্ট দলগুলো অতি তরঙ্গ, অতিরঞ্জিত কথা, অতিরঙ্গ ভঙ্গি তাদের। যেমন আপনারা সবাই চেন ব্যারিস্টার ফুয়াদকে, তিনি গতকালকে বলেছেন 2029 সালের আগে নির্বাচন কিভাবে করবে, কারণ বিগত সরকারের মেয়াদ তো 2029 সালের জানুয়ারি পর্যন্ত আছে উনি বলেছেন। তাহলে এটা কোন ক্ষেত্রে আপনি নির্বাচন করতে চাচ্ছেন ফেব্রুয়ারিতে? আপনি যদি ফেব্রুয়ারিতে নির্বাচন করতে চান, তাহলে 2024-এর কোনো অভ্যর্থনের ফ্যাসিস্টের বিদায় হয়েছে, এরই পরিপ্রেক্ষিতে আপনি নির্বাচন করতে পারেন, না হলে আপনি করতে পারেন না। আপনি তো জনগণ ইন্ডিমেন্টিং দিয়ে আপনি তো বসাইছে, দেশ চালাইতেছে, এরকম অনেক মন্তব্য করেছেন। তো জামাতে ইসলাম তারাও একটু বেঁকে বসেছে, এনসিপি বেঁকে বসেছে, হেফাজত ইসলাম চরমোনাই। তারা জামাত ইসলাম কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যে পিআরপি পদ্ধতি ছাড়া নির্বাচনের দেশে হতে দেওয়া হবে না। কারণ একটাই, তারা যদি এককভাবে নির্বাচন করেন, প্রচলিতভাবে তারা যদি নির্বাচন করেন, তারা জিততে পারবে না, তারা জিততে পারবে না। এই কারণেই পিআরপি পদ্ধতির পিছনে আর পড়েছে। পিআরপি পদ্ধতির সাথে আমরা জনগণ, আমজনতা কেউ পরিচিত না, কিন্তু তাদের উদ্দেশ্য একটাই, ক্ষমতা। একটা সিট যদি পায়, দেখবেন তাদের কি অবস্থা। এই চরমোনাই পীর বলতেছে না, একটা বার ভদ্র দেখেন ইসলামকে, একটা বার ভদ্র দেখেন ইসলামকে, বলতেছে না। এরা ইসলামের নাম ভেঙে কোটি কোটি টাকার মালিক ব্যবসা বাণিজ্য করেছে, খালি হাদিয়া তুলা। এরকে কাছ থেকে একটা পয়সা আপনার হিল পাবেন না। এরা এমন একটা জাতি, এরা শুধু খালি নিবে, দেবে না। এরকে নেওয়ার ভাগ যদি কম হয়, এরা বেঁকে বসবে, জানেন। অথচ এই পন্থাটা জামাতে ইসলামের ভিতরে নেই। জামাতে ইসলাম হাদিয়ার ব্যবসা করে না, এরা প্রচণ্ড হাদিয়ার ব্যবসা করে। মুরিদ মুসাফা করে, মুসাফাকে ফাঁকে টাকা দেয়, দেখেননি আপনারা ভিডিও? এদের সম্পর্ক হলো টাকার সাথে, অর্থের সাথে। এদেরকে মানুষ যদি ভোট দেয়, মানুষ যদি এদেরকে ভোট দেয়, তাহলে আমি বলবো ভালো কাজ করবে না। এরা মিষ্টি মিষ্টি কথা বলবে, জানেন, ইসলামের দোহাই দেয়া। ইসলামের মেন পুঁজি হলো ইসলাম। এরা ইসলামকে পুঁজি করে কোটি কোটি লক্ষ লক্ষ টাকা কামাই করছে। তো আর ভিডিও লম্বা করবো না। ইনশাল্লাহ 2026 সালে নির্বাচন হবে, ইনশাল্লাহ বলেছে প্রেস সচিব, বলেছে প্রধান সিইসি বলেছে, ইনশাল্লাহ নির্বাচন অতি দ্রুত হওয়াটাই প্রয়োজন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে যেখানে আসেন প্লিজ সাবস্ক্রাইবার করে অল বাটনটি প্রেস করে দেবেন। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ। The next day.